মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতেই। তা মা, কোন রান্নাটা তোমার সবচেয়ে পছন্দের? অর্ণব, তুমি তোমার বাবা মারে কিছু কও নাই? কি জানাবে? না মানে আমার মাইয়া ছোটকাল থেকে কথা বলার শক্তি আছে। আমি অর্ণবকে এত করে কইলা একটু ভাইবা চিন্তা একটু মা বাবার সাথে কথা বলে আসতে। ভাই সাহেব, আমরা আসলে খুবই লজ্জিত। আমাদের ছেলেটা এই বিষয়ে কিছুই জানেনি। আমরা কাজ করি, আমরা ঢাকায় যাই, ঢাকায় গিয়ে আমরা নিজেরা আলাপ আলোচনা করে তারপর আপনাদেরকে সিদ্ধান্ত যাই। বাবা আই হ্যাভ ফাউন্ড এত বড় একটা ব্যাপার তুমি আমাদের কাছে হাইড করলে কেন? বাবা আমি অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু আমি সাহসে গোলাতে পারিনি। তাহলে কি আমরা জানবো না? হ্যাঁ জানতে তোমরা, কিন্তু তো আমার মনে হচ্ছিল যে ওখানে যাওয়ার পর ওকে দেখে তোমাদের ওকে পছন্দ হবে এবং তোমরা ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নেবে। অর্ণব, বিয়েটা কিন্তু ছেলে খেলা না, এটা সারা জীবনের একটা সিদ্ধান্ত। আমি আশা করবো যা সিদ্ধান্ত নেবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? আরে যে মেয়েটা কথা বলতে পারে না এইরকম একটা মেয়ের সাথে কিভাবে সম্পর্কে জড়ানো? না না, এটা কোনোভাবেই সম্ভব না। তুমি বোঝাও। আচ্ছা, ওরা কি ফোন করেছিল? ওরা ফোন করবে কেন? ফোন করে তো আমাদেরকে জানানো উচিত। তাহলে একটা কাজ করো, ফোন করো। আসসালামু আলাইকুম ভাই সাহেব। তোমার ফ্যামিলি থেকে যেহেতু সব কিছু না করে দিয়েছে, আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, ফোন করবে না, টেক্সট করবে না, কিচ্ছু না, প্লিজ। কেন ফোন দিয়েছিল ওদেরকে? আমি আমাদের ডিসিশন ওদেরকে জানিয়ে দিয়েছি। কার সাথে কথা বলে ডিসিশন জানিয়েছে? ডিসিশনটা আমি নিয়েছিলাম ওকে বিয়ে করার, সংসার আমি করবো। তুমি আমার সাথে কথা না বলে ওদেরকে কিভাবে ডিসিশন জানাতে পারলে বাবা? অর্ণব, আমি তোমার বাবা, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি বাবা। এই জিনিসটা একটাবার দেখলে না তুমি? তুমি ভালো মন্দ দেখছো, সমাজ দেখছো, তোমার পরিবার দেখছো, কিন্তু তুমি আমার ভালোটা দেখছো না। আমি ভালোবাসি মানুষটাকে। যে মানুষটা কথা বলতে পারে না তার সাথে তুমি যে সম্পর্ক করেছো সেটা কোনো স্বাভাবিক ঘটনা না। ও একটা মানুষ কথা বলতে পারে না, এই কারণে তার সাথে আমি সংসার করতে পারবো না। মানুষটা খারাপ হয়ে গেল। না, আমার ডিসিশন আমি নিব, কারণ এটা আমার জীবন। আমি জানি তুমি আমার উপর, কথা আমি জানি আমার উপর তুমি রাগ করে আছো, অভিমান করে আছো। আমি আমি কথা বলেছি বাবা মার সাথে, সব ঠিক হয়ে যাবে। তাদেরকে আমি কথা, আমি তোমার সাথে থাকতে পারবো না। লতা, লতা, আমি তোকে ভালোবাসি লতা, প্লিজ লতা, I love you. আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছি। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। ভালো থাকবে। আমি তোমাকে অনেক মিস করছি। নিজের ভালোবাসা মানুষটাকে মনের ভেতরের কথাগুলো বলতে না পারার কষ্ট আর কিছুই হতে পারে না। ভালোবাসা সুন্দর, কিন্তু যখন নিষ্ঠুর হয় তখন সব কিছু কেড়ে নেয়। হ্যালো লতা, লতা তুমি কাঁদতেছো কেন লতা? লতা, আমি সব কিছু ঠিক করে ফেলবো, আমি তোমার কথা দিচ্ছি, আমি সব কিছু ঠিক করে ফেলবো, আই প্রমিস লতা। কথা বলতে পারে না, আমি তো পারি, এটাই তো সমস্যা। ভালোবাসার মানে কি? নিজের সবটুকু দিয়ে দুজন দুজনকে যত্ন করে আগলে রাখা। ছেড়ে যাবে না তো কখনো? কখনো না। চল বাবা আসতেছে। তুমি আমার অনেক শখের একজন মানুষ, তাই তোমাকে নিয়ে আমার শখের কমতে ছিল না। একসাথে পাহাড়ের চূড়ায় উঠবো, তোমার পাশে বসে সমুদ্রের গর্জন শুনবো, তোমার কোলে মাথা রেখে পূর্ণিমার চাঁদ দেখবো, দুজনে একসাথে বৃষ্টিতে ভিজবো। তোমাকে পেয়ে নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মনে হয়েছিল। তোমার কাছে আমি ভালোবাসা শিখেছি। জানো, তোমার জন্য না আমি প্রায়ই বসে আসতাম। আজও তোমার পছন্দের লাল শাড়ি পরেছি, কিন্তু মানুষ খুব কমই তার শখের মানুষটাকে পায়। আমিও পেলাম না। হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, তাই ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু আফসোস থেকে যাবে, যারা তোমার যোগ্য তারা আমার মতো তোমাকে ভালোবাসতে পারবে কি? তুমি ভালো থেকো, সুখে থেকো। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম। ইতি, তোমার মাধবীলতা। মাধবীলতা।
সে একজন অপরিচিত মানুষের মতো আমার জীবনে এসেছিল, কিন্তু আস্তে আস্তে আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষটা হয়ে উঠেছিল। আমার জীবনের সবচাইতে সুন্দর অধ্যায় ছিল সে, যা আমি কখনো শেষ হতে দিতে চাইনি। আমি সব কিছুর বিনিময়ে শুধু তাকেই পেতে চেয়েছিল, কিন্তু অভিমান করে সে একেবারে ছেড়েই চলে গেল। আমিও তাকে ধরে রাখতে পারলাম না। মাধবীলতা, জীবনটা হয়তো কেটে যাবে, কিন্তু তোমাকে হারানোর যে কষ্ট তা কি ভোলা যাবে কখনো? তোমাকে শুধু এতটুকুই বলবো, তুমি আমার সবচাইতে প্রিয় মানুষ ছিলে, আছো আর সারা জীবন থাকবে।